রাজধানী সোহরাওয়ার্দী উদ্যানে লাখো মানুষের অংশগ্রহণে হয়ে গেল প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্টের মার্চ ফর গাজা কর্মসূচি। সংবাদ সংগ্রহে এই কর্মসূচির খোঁজখবর রেখেছেন আমাদের সহকর্মী হাসান মাহমুদ। স্টুডিওতে উপস্থিত রয়েছেন তিনি। এখন তার কাছ থেকে জানবো কর্মসূচির নানান খবরাখবর। হাসান, আমন্ত্রণ আপনাকে দেশ টিভি স্টুডিওতে। মার্চ ফর গাজা কর্মসূচিতে কি ধরনের বিশেষত্ব আপনার চোখে পড়েছে এই পুরো কর্মসূচির মধ্যে? ধন্যবাদ আপনাকে। আজকে যে কর্মসূচিটি ছিল সেটি অন্য যে কোনো কর্মসূচির চেয়ে একদম ভিন্ন ছিল। আমরা দেখেছিলাম যে খুব সকাল থেকেই রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এসেছে, একই সাথে ঢাকার বাইরে থেকেও আসলে বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এসেছে, বিশেষ করে নারায়ণগঞ্জ, গাজীপুর থেকে অনেক মানুষ এসেছে। একই সাথে আমরা দেখেছিলাম যে সাভার সহ আশেপাশে যেসব জায়গা সেগুলো থেকে ব্যাপক মানুষ এসেছিলেন। এবং এখানে একটা বিশেষত্ব, সবচেয়ে বড় বিশেষত্ব যেটি হচ্ছে, এখানে কোনো রাজনৈতিক দলের ব্যানারে কোনো কর্মসূচি ছিল না, তবে প্রত্যেকটা রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এখানে ছিল মঞ্চে। একই সাথে যারা সাধারণ মানুষ হিসেবে উপস্থিত ছিলেন তারা কিন্তু কোনো না কোনো রাজনৈতিক দলের কর্মী যারা ছিল তারা কিন্তু রাজনৈতিক ব্যানারের বাইরে এখানে এসেছিলেন। এবং এখানে আমরা দেখেছিলাম যে যারা ইসলাম ধর্মের বিভিন্ন স্কলার তারা কিন্তু বিভিন্ন তাদের আকীদা বিশ্বাসের কারণে কিন্তু অনেকটা বিভক্ত থাকেন। প্রত্যেকটা বিষয় কিন্তু তারা এক একজন এক এক ধরনের মতামত দিয়ে থাকেন, কিন্তু আজকে আমরা দেখেছিলাম প্রত্যেকটা মতাদর্শের যারা আলেম ছিলেন তারা কিন্তু এখানে ছিলেন। একই সাথে আমরা দেখলাম যে সব রাজনৈতিক দলের নেতারা কিন্তু এখানে এসেছে, বিএনপি, জামাত, এনসিপি সহ অন্যান্য ইসলামী আন্দোলন বাংলাদেশ, এবং আমরা দেখছিলাম বামপন্থী অনেকগুলো সংগঠনের নেতৃবৃন্দ তারা কিন্তু এসেছেন। এবং আমরা দেখলাম যে আলেমরা যেমন এসেছেন তেমনি সমাজের বিভিন্ন যারা ইনফ্লুয়েন্সার, যারা সোশ্যাল মিডিয়া যারা ইনফ্লুয়েন্সার তারাও কিন্তু এসেছেন। আমরা দেখছিলাম যে সেখানে ইলিয়াস কাঞ্চনের মতো অভিনেতা তিনিও কিন্তু এসেছিলেন। অর্থাৎ এখানে সব মানুষের সমাগম আমরা এখানে দেখেছি। আমরা দেখেছিলাম যে শুধু মুসলিম যারা এসেছে বিষয়টা কিন্তু এমন না, অন্য ধর্মের আমরা অনেকে তারা কিন্তু এসেছেন। এটার একমাত্র কারণ হচ্ছে গাজায় যে পরিমাণ হত্যাযজ্ঞ চালানো হচ্ছে, সেখানে নারী থেকে শিশু মহিলাদেরকে যেভাবে হত্যা করা হচ্ছিল সেটি কিন্তু আসলে সারা বিশ্বের মানুষকে আসলে নাড়া দিয়েছে। এবং এই যে প্রত্যেকটা মানুষের ভিতরে যে নাড়া দিয়েছে সেটি কিন্তু বাংলাদেশের মানুষকেও কিন্তু অনেকটা আবেগতাড়িত করেছে। আমরা দেখেছিলাম যে অনেকেই কান্নাকাটি করছিলেন, যে বিভৎস ছবিগুলো আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়া দেখছি এবং গণমাধ্যমে দেখছি সেটি কিন্তু অনন্য। এবং এই সব ছবি দেখে আসলে সাধারণ মানুষ হিসেবে আসলে কোনোভাবে স্বাভাবিক থাকার কথা না। এই কর্মসূচির মধ্য দিয়ে হয়তো আমরা যুদ্ধ বন্ধ করার মতো যে পরিস্থিতি সেটিও হয়তো আমরা তৈরি করতে পারবো না, তবে সারা বিশ্বের যারা মোড়ল রয়েছে, বিশেষ করে জাতিসংঘ সহ ওআইসি অন্তর্ভুক্ত যেসব দেশ রয়েছে, তারা এই যে ইসরায়েল নামক যে দেশটি রয়েছে তাদেরকে একটি চাপ প্রয়োগ করার যে একটা বড় পরিস্থিতি তৈরি হবে এটি কিন্তু আমরা দেখছি। এবং এর আগে আমরা দেখেছিলাম যে বিশ্বের বিভিন্ন দেশেই কিন্তু আসলে মার্চ ফর গাজা বা এরকম কর্মসূচি হচ্ছে এবং তারা প্রতিবাদ জানাচ্ছে নেতানিয়াহুর প্রতি যাতে এই ধরনের হত্যাকাণ্ড না হয়। এবং এই যে পুরো প্যালেস্টাইন এলাকাটাকে যেভাবে কুক্ষিগত করে এই একটা রাষ্ট্রকে তৈরি করা হচ্ছে এবং রাষ্ট্রকে স্থিতিশীল রাখার জন্য আরও কীভাবে বৃদ্ধি করা যায়, তাদের কলেবর বৃদ্ধি করা যায়, তাদের ল্যান্ডটা কীভাবে বৃদ্ধি করা যায় এবং সেখানে ভিন্ন মতাদর্শের কোনো মানুষ যাতে থাকতে না পারে সেখানে তাদেরকে উদ্বাস্তু করে রাখা হচ্ছিল। এবং এই যে গাজা যে সিটিটা ছিল এটি কিন্তু অনেকটা উদ্বাস্তু এলাকা হিসেবে পরিগণিত ছিল। এরপরে শুধু মানুষদেরকে আসলে এখান থেকে হত্যা করার উদ্দেশ্য হচ্ছে পুরো জায়গাটাকে খালি করা। সেটি আসলে বিশ্বের মানুষ কোনোভাবে আসলে মেনে নিতে পারছে না, কারণ যাদের ভিতর ন্যূনতম মানবতা আছে, মানবিকতা আছে, তারা কিন্তু এই প্রতিবাদে অংশ নিচ্ছে এবং তার প্রভাবটা কিন্তু বাংলাদেশে পড়ছে। আমরা গত এক সপ্তাহ ধরে যদি দেখি সেখানে এই ধরনের কর্মসূচি কিন্তু ব্যাপকভাবে হচ্ছিল এবং আজকের যে কর্মসূচিটি সেটি কিন্তু সারা বিশ্বের বিভিন্ন গণমাধ্যমগুলোতে আমরা দেখছিলাম যে এটিকে ব্যাপক আকারে ফলো করা হয়েছে। বিশেষ করে আল জাজিরা যে কয়েকটি চ্যানেল রয়েছে সেখানে আরবি সহ অন্যান্য ইংলিশ কয়েকটা চ্যানেলেই আমরা দেখছিলাম এবং বিবিসি, সিএনএন সহ অন্যান্য চ্যানেলগুলোতেও কিন্তু ব্যাপক আকারে দেখা হয়েছে এবং আমরা টিআরটি ওয়ার্ল্ডে দেখছিলাম সেখানেও কিন্তু এটি বড় কাভারেজ দেওয়া হয়েছে। অর্থাৎ বাংলাদেশের বিশ্বের মানুষ যেভাবে এই গাজার প্রতি বা প্যালেস্টাইনের প্রতি যেরকম সলিডারিটি দেখাচ্ছে সেটিতে বাংলাদেশও পিছিয়ে নেই, সেটি কিন্তু বিশ্বের মিডিয়ার দিকে আমরা দেখলে এখন বুঝতে পারি এবং এটা নিঃসন্দেহে একটা ইম্প্যাক্ট আমরা পড়বে বলে ধারণা করছি এবং সাধারণ মানুষই সেটাই চাচ্ছে। আমরা আজকের যে সলিডারিটি সাধারণ মানুষের যে স্বতঃস্ফূর্ত উপস্থিতি সেটাই কিন্তু প্রমাণ করে। আমরা দেখছিলাম যে পুরো আমরা 2টার আগে যখন আমরা ভিতরে ঢুকতে চাই তখন কিন্তু সোহরাওয়ার্দী উদ্যানের মাঠে কোনো গেট দিয়ে আসলে ঢোকার মতো এরকম পরিস্থিতি ছিল না।
পুরো মাঠটাই কিন্তু ভরা ছিল। এবং একই সাথে আপনি যদি শাহবাগ থেকে বাংলা মোটরের দিকে পুরো রাস্তাটা খেয়াল করেন, সেখানে কিন্তু পুরো রাস্তায় মানুষ ছিল। এবং অন্যদিকে আমরা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন থেকে কাকরাইল পর্যন্ত সে রোডটাও কিন্তু পুরোপুরি ভরা ছিল। এবং ওদিকে যদি ঢাকা বিশ্ববিদ্যালয়তে দিকে কেন্দ্র করেন, দেখেন টিএসসি থেকে একদম নিউ মার্কেট পর্যন্ত পুরো রাস্তায় কিন্তু মানুষ ছিল। এপাশে যদি আমরা ওদিকে হাইকোর্ট থেকে একদম গণভবন পার হয়ে ওই দিকটা মানে গুলিস্তানের পুরো এলাকাটাই কিন্তু মানুষ ছিল। অর্থাৎ শুধু সোহরাওয়ার্দী কেন্দ্রিক কিন্তু মানুষ ছিল না, পুরো রাস্তায় কিন্তু মানুষ ছিল। অর্থাৎ সেখানে এইরকম স্বতঃস্ফূর্ত উপস্থিতি আমরা এর আগে ঠিক কবে বাংলাদেশের মানুষ দেখেছে সেটি কিন্তু আমরা বলতে পারছি না। তবে আজকে কমপক্ষে 30 থেকে 40 লক্ষ মানুষ যে এখানে অংশ নিয়েছিল সেটি কিন্তু বলাই যায়। তো সেটি অভূতপূর্ব একটি দৃশ্য ছিল আজকের এই পুরো প্রোগ্রামটাতেই। হাসান, আপনাকে ধন্যবাদ।